রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গোটা পশ্চিমবাংলা সহ কালনা ২ নম্বর ব্লকের আনুখাল গ্রাম পঞ্চায়েত এলাকাতেও বহু উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন আনুখাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল সরকার। নির্মলবাবুর মুখ থেকেই শুনে নেব আনুখাল গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কথা। শুনুন নির্মলবাবু ঠিক কী জানালেন আমাদের। নমস্কার, আমি কাল্লা টু আনুকাল অঞ্চল উপপ্রধান বলছি। আমাদের অঞ্চলের যে পরিষেবা, সেই পরিষেবা প্রতিটা মানুষই আসছে, স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে। আমাদের দিদির যে উন্নয়নে যে প্রতিটা আপনার কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তারপরে আপনার লক্ষ্মী ভাণ্ডার, প্রত্যেকটা পরিষেবায় আমরা এখান থেকে দিচ্ছি। আর জল এখন যে বর্তমানে যেটা চলছে বাড়ি বাড়ি জল, সেই বাড়ি বাড়ি জলটাও আমাদের এখানে 5টা ইয়েতে আছে আমাদের অঞ্চলে। আমাদের এখানে তো 22টা সংসদ, 22টা সংসদের মধ্যে 5টা আছে, সাতপুকুর, ঘুষপুর, আনুখাল, ডালিয়াটন, দবরপুর, আর আপনার হচ্ছে গিয়ে ভবনন্দপুর আর বেলে। এবার 5টার মধ্যে 2টো রানিং হয়ে গেছে, অটোমেটিক প্রত্যেকটা বাড়িতে জল পাচ্ছে। আর 3টেতে প্রায় 80% কাজ এগিয়ে গেছে। কিছুদিনের মধ্যে ওগুলোও চালু হয়ে যাবে, অসুবিধে কিছু নেই, জোর গতিতে কাজ আমাদের হচ্ছে। এবার রাস্তাঘাট যেটা হয়ে আছে, মোটামুটি 80% রাস্তা আমাদের কভারেজ হয়ে গেছে, 20% রাস্তা বাকি আছে, সেটাও হয়ে যাবে এর মধ্যে, অসুবিধে কিছু নেই। মেন রাস্তাগুলো সবই আমাদের প্রায় শেষের দিকে। কিছু গ্রাম 2-3টে গ্রাম বাকি আছে, সেগুলো আমরা করার জন্যে চেষ্টা করছি। আমাদের সরকারও সেটার জন্যে খুবই মানে ওতপ্রোতভাবে আমাদের সাথে আমরা তার সাথে জড়িয়ে কাজ করছি, বা সরকারি চেষ্টাতেই হচ্ছে এগুলো সব। আর এখন বর্তমানে যেটা আবাস চলছে, সেই আবাসের প্রত্যেকটা মানুষ পাকা বাড়ি যাতে পায়, সঠিক মানুষ পাকা বাড়ি যেটা পায়, সেটা সঠিক সার্ভেও হয়েছে, সঠিকভাবেই সেটা রূপায়ণ হচ্ছে। এবং প্রতিটা মানুষ যারা সত্যিকারেই মাটির বাড়ি বা টিনের ঘর বা দরমার ঘর বা খড়ের ঘরে থাকে, তারাই ঘরগুলো পাচ্ছে। এটা মানুষ মানে খুবই উপকৃত। দীর্ঘ 5-6 বছর ঘর পায়নি। এবার একটা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, সেই বঞ্চনার ব্যাপারে আমাদের যে সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাতে করে আমাদের গ্রাম বাংলার একটা বিরাট উন্নয়নের জোয়ার বয়ে যাবে। আর উন্নয়নের সাথে মানুষের অর্থনৈতিকও উন্নতি ঘটবে। আর অর্থনৈতিক ঘটনা তো ঘটাচ্ছেই দিদি, মানুষের হাতে প্রতিনিয়ত টাকা আসছে, সেই টাকা বাজারে রোলিং হচ্ছে, রোলিং হয়ে বাজারে একটা ভালো, সবাই একটা সুস্থভাবে আমাদের অঞ্চলে প্রত্যেকটা বাজারই বলুন, প্রত্যেকটা জায়গায় বলুন, একটা সন্ধে হলেই বিরাট মানুষের একটা সমাগম। মানুষের হাতে টাকা থাকে বলেই সেই বাজারে গিয়ে কেনাকাটা করতে পারছে। আর প্রত্যেকটা পরিষেবায় আমরা প্রতিদিন দিই, সকাল 10:30 থেকে 5টা অবধি এখানে প্রত্যেকটা মানুষই আসে। আর এখন তো বর্তমানে যা পঞ্চায়েতের অবস্থা, এরা তো গরিব মানুষ, সর্বহারা শ্রেণী, নিম্ন শ্রেণী, তাদেরই তো পঞ্চায়েত, তারাই সবসময় পঞ্চায়েতে আসে, পঞ্চায়েতে পরিষেবা নেয়। সর্বত্র সব মানুষেরই দরকার, কারোর ছাত্রছাত্রীদের শিক্ষার্থে যেসব জিনিসগুলো সার্টিফিকেট দরকার, সেগুলোও দরকার, সবাইকারই জন্য পঞ্চায়েত। কিন্তু মূলত এখন বেশিরভাগ মানুষ যারা দুস্থ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্যই পঞ্চায়েতটা, এখনকার দিনের পঞ্চায়েত সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি কার্যকরী। কারণ আগেকার পঞ্চায়েত তো এসব কিছু ছিল না, কোনো প্রকল্পই ছিল না, মানুষও আসতো না, মানুষের সঙ্গে সম্পর্ক পঞ্চায়েতে কিছু ছিল না। এখন প্রতিনিয়ত পঞ্চায়েতের প্রত্যেকটা পরিষেবা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিষেবার জন্য পঞ্চায়েতে আসতে হয়। পঞ্চায়েতও স্বতঃস্ফূর্তভাবে আমরা তাদেরকে সহযোগিতা করি। যে পঞ্চায়েতে আসতে পারে না, তার বাড়িতে পর্যন্ত গিয়ে তাকে পরিষেবা দিয়ে আসি। এবং পঞ্চায়েত তার বাড়িতে গিয়ে তার সমস্ত কিছু দেখে। কোনো দুস্থ হলে পঞ্চায়েত তাকে তার অনুদান থেকে সাহায্য করে। সমস্ত রকম পরিষেবা পঞ্চায়েত দেয়, বা আমরা দিয়ে থাকি। আমরা সেই দিক থেকে দিদির অনুপ্রেরণায়, আমাদের সরকারের অনুপ্রেরণায় আজকে আমরা একটা সুস্থ পঞ্চায়েত প্রদান করতে পেরেছি।